আজকে নিয়ে এসেছি শর্টে শর্টাঙ্গ একটা পেঁপের তরকারি, ভীষণ সুস্বাদু খেতে আর চটজলদি তৈরি হয়ে যায় এই পেঁপের তরকারিটা। চলো দেখে নিই। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলই ভালো লাগে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি 3টে মিডিয়াম সাইজের আলু এরকম খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। আলুগুলোকে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আলুটাকে 1 মিনিট ধরে ভাজার পরে আমি 1 কেজি ওজনের একটা পেঁপেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই কাঁচা পেঁপে দিয়ে ভালো করে সবুজ ছালগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুর মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তারপর আমি আলুর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি আলু আর পেঁপেগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলু পেঁপেগুলোকে 3 মিনিট ধরে ভাজার পর আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে, যাতে তরকারিগুলো একটু নরম হয়। ঠিক 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো পেঁপে আর আলু একদম নরম হয়েছে আর পেঁপে থেকেও কিছুটা পরিমাণ জল বেরিয়েছে, যেটাতে কিছুটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা আর আলুটা। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1 ইঞ্চি মতো আদাকে গ্রেটারে কুড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁপেটার মধ্যে। লো ফ্লেমে আমি 1 মিনিট মতো গ্রেট করা আদাটাকে কষিয়ে নিচ্ছি আলু আর পেঁপের মধ্যে। দেখো 1 মিনিট ধরে কষানোর ফলে আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে আমি লো ফ্লেমে 1 মিনিট মতো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আলু আর পেঁপের সঙ্গে কষিয়ে নেব। 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু ঝালটা কাঁচা লঙ্কারই হবে। আর একটা বড় সাইজের টমেটোর ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, এর ফলে টমেটোটা একদম নরম হয়ে যাবে। লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি 1 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে দিলাম রান্নাটার ওপর। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম দিয়ে একটা মিডিয়াম গ্লাসের সমান গরম ঈষৎ উষ্ণ জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটাকে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো জলটা বা ঝোলটা কিন্তু একদমই গামাকা হয়ে গেছে, আলু আর পেঁপে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিলাম, যাতে ঝোল যতটুকু আছে সেটা কিছুটা টেনে যায় আর একটু। তবে কতটা পরিমাণ ঝোল রাখবে সেটা কিন্তু তোমরা নিজেরাই ডিসাইড করে নিও। এবার আমি 1 চা চামচ মতো চিনি দিলাম। এই রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। চিনিটাকে মিশিয়ে দিলাম রান্নার সঙ্গে। একদম তৈরি হয়ে গেছে পেঁপের খুব শর্টাং একটা রান্না। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে দিলাম।